মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটা গরমের দিনে সুন্দর আর অসাধারণ রেসিপি নিয়ে। বাইরে যা প্রচন্ড গরম পড়েছে তার জন্য ভাবলাম যে আপনাদের জন্য একটা গরমের একটা সুন্দর রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো বিউলির ডাল আর দহি কিন্তু গরমের জন্য একদম পারফেক্ট, আর এই দুটো যদি একসাথে কম্বিনেশন করে একটা রেসিপি বানানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো আজকের রেসিপি ক্রিসপি বড়া উইথ দহি ফ্রাই কারি। আমরা দহি ফ্রাই কারি অনেকেই খেয়েছি, তো আজকের যে রেসিপিটা সেটা সম্পূর্ণ একদম আলাদা আর ইউনিক, আর খুব সহজ পদ্ধতিতে কম টাইমের মধ্যে আজকের রেসিপিটা। তো আজকের রেসিপিটা আপনারা সম্পূর্ণ সাথে থাকুন, আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। চলুন দেখে নিই আজকের রেসিপি ক্রিসপি বড়া উইথ দহি ফ্রাই কারি। রেসিপিটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি বিউলির ডাল, আর বিউলির ডালগুলোকে আমরা সারা রাত্রি ভিজিয়ে সেটাকে আমরা পেস্ট বানিয়ে নিয়েছি। আর লাগছে ধনেপাতা কুচানো, আর নিয়ে নিয়েছি টমেটো, একটা টমেটো রয়েছে ওখানে, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, আর এখানে লাগছে ফোড়নের জন্য গোটা জিরে আর শুকনো লঙ্কা, নুন, গরম মশলার গুঁড়ো, টক দই, কাজু, কিশমিশ, আর আমি বিউলির ডালের সাথে চালের গুঁড়ি অল্প পরিমাণে বেটে নিয়েছিলাম, চাট মশলা আর সামান্য পরিমাণে হলুদ। চলুন দেখে নিই কীভাবে আমরা বানাবো। আমরা একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রটা কিন্তু একটু বড় নেবেন যাতে এটা ফাটাতে সুবিধা হয়। আমরা ডালগুলোকে আগে ফাটিয়ে নেব, আর ডালটা আমি পেস্ট করার সময় এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এই অল্প পরিমাণে চালের গুঁড়ি আর একটা কাঁচা লঙ্কা। আমি একসাথে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। আর লাগছে এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, আদা বাটা, আর নিয়ে নিচ্ছি যে ধনেপাতা আর কাঁচা লঙ্কাগুলো আমরা দিয়ে রেখে দিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা আর ধনেপাতা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইটাকে দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, অবশ্যই নুনটা আপনারা স্বাদ মতো দেবেন। আমরা নুনটাকে দেওয়ার পরে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর লাগছে এর মধ্যে সামান্য চাট মশলা। চাট মশলাটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে চাট মশলাটা আপনারা নাও দিতে পারেন। আমি এখানে আপনারা শুধু গরম মশলাও দিতে পারেন। দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু হাতের সাহায্যে ফাটিয়ে নেব। আপনারা যদি মনে করেন তাহলে অবশ্যই হ্যান্ড বিটার দিয়ে এটাকে ফাটাতে পারেন, আর হাতের সাহায্যে কিন্তু এটা এইভাবে ফাটালে তাহলে কিন্তু এটার ফাটানোটা ভালো হবে, আর বড়াগুলো কিন্তু খুব সুন্দর হবে। আমরা এটাকে এইভাবে ফাটিয়ে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা পেস্ট রেডি হয়ে গেছে। আর আমি জলের মধ্যে ফেলে দেখিয়ে দিচ্ছি, যদি এটা ভেসে থাকে তাহলে কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভেসে আছে, এটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদটা কিন্তু দিলে এর কালারটা ভালো আসবে, তাই এর মধ্যে একটু সামান্য পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আমরা এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, আর এটা আমরা কিন্তু ডিপ ফ্রাই করব, তাই একটু বেশি পরিমাণে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর এখানে কিন্তু আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, এটা কিন্তু সর্ষের তেল না, এটা রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। আমরা কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিয়েছি, আর এরপরে আমাদের তেলটাও গরম হয়ে এসছে। আমরা এরপরে বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আমি অল্প অল্প করে বড়াগুলো দিয়ে ভেজে নিচ্ছি, আর অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে লোতে রেখে দেবেন, কারণ বড়াগুলো দেওয়ার সময় যদি হাইতে থাকে তাহলে ওপরেরটা শক্ত হয়ে যাবে, ভেতরের অংশ কাঁচা থাকবে। তাই অবশ্যই এটা লোতে রেখে বড়াগুলো উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন বড়াগুলো কিন্তু আমি উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি, আর কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে এসছে, গোল্ডেন কালার। আমি পুরোটা একটু গোল্ডেন কালার করে নিয়ে
তারপরে কিন্তু এটা নামিয়ে দেব। আর এইভাবেই কিন্তু এটাকে উল্টে পাল্টে আপনারা কিন্তু এটাকে রেডি করে নেবেন। দেখুন বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে আর খুব ভালোভাবে হয়েছে। বড়াগুলো কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে, দেখুন একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। আর অবশ্যই কিন্তু এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তারপরে আমরা একটা পাত্রের মধ্যে কিন্তু তুলে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা বড়া রেডি হয়ে গেছে আর কত সফট হয়েছে। আমি ভেঙেও দেখে দিচ্ছি, ভেতর থেকে কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, আদা কোরানো, কাঁচা লঙ্কা আর টমেটো, আর দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা। সবগুলো উপকরণ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একেবারে কাজু আর কিশমিশ, নুন আর চিনি। আমি চিনি দিয়েছি এখানে 1/2 টিস্পুন মতো, আর হলুদ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি কিন্তু এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি, যেহেতু কালারটা ভালো আসবে তার জন্য আমরা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হিং দিয়ে আমি এটাকে ভালো করে কিন্তু একটু নেড়ে দেব। আর এর মধ্যে কিন্তু আমি চাট মশলাটাও অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে আমরা টমেটোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে একটু ভালো করে নাড়তে থাকবো। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি দই। আমরা যে দইটা নিয়েছিলাম সেই দইটাকে আমরা ফাটিয়ে রেখে দিয়েছি। এরকম একটা স্মুথ একটা দইয়ের পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে এটাকে আমরা দিয়ে ভালো করে কিন্তু নাড়তে থাকবো। আর দেখুন কালারটা খুব সুন্দর এসছে। এরপরে কিন্তু আমরা এটাকে ভালো করে নাড়ার পরে আমরা যে বড়াগুলোকে রেডি করেছিলাম সেই বড়াগুলো কিন্তু আমরা দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই বড়াগুলো কিন্তু এইভাবে দিয়ে 10 মিনিটের জন্য আপনারা যদি এটাকে একটু ফুটিয়ে নেন তাহলে কিন্তু অবশ্যই বড়াগুলো খুব সুন্দর লাগবে খেতে। আর 10 মিনিটের মতো আমি ফুটিয়ে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। আর আপনারা যদি কেউ চান উপর থেকে কিন্তু এটা বাটার দিয়ে দিতে পারেন। আর তার মধ্যে আমি বড়াগুলোকে নামিয়ে নিয়েছি। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সহজ পদ্ধতিতে এই রকম একটা বিউলির ডাল দিয়ে আপনারা বাড়িতেই অনায়াসে এরকম একটা বড়ার রেসিপি বানিয়ে ফেলতে পারেন। তাহলে আমাদের রেডি হয়ে গেছে ক্রিস্পি বড়া উইথ দহি ফ্রাই কারি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না। আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছো তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। আজকের মতো রেসিপিটা এখানেই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।